সময় দেখা যায় ওরা জাতিভেদ মানে না, তাদের কাছে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কিছুই নেই। আজকে সেই উদ্দেশ্যে তাদের সহযোগিতায় আজকের এই অনুষ্ঠানটা আমরা এখানে নিয়েছি। গৌতম শীল মহাশয়ের সহযোগিতায় আজকের এই অনুষ্ঠানে বিস্তারিত আলোচনা আপনারা শুনতে পাবেন। সেই আলোচকরা আমাদের এসে গেছেন। তার আগে আমাদের কিষামধ্যাস গ্রাম থেকে আগত নিশিকান্ত বর্মন, তিনি গীতি আলোকের মাধ্যমে ঠাকুরের তত্ত্ব পরিবেশন করবেন। যাই হোক, আমরা শ্রী শ্রী ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজের দীক্ষিত সন্তান, তার তত্ত্ব আদর্শ মাথায় নিয়ে আজকে আমরা গ্রামে গঞ্জে সবারই দাঁড়ে দাঁড়ে পৌঁছে দিতে যাচ্ছি। এই বালক ব্রহ্মচারী মহারাজ কি তার উদ্দেশ্য, তিনি আগামী দিনে কি করতে যাচ্ছেন, এই সম্বন্ধে আপনাদের সকলে সচেতন থাকা দরকার। তাই প্রথম আমি যখন ঠাকুর বাড়িতে গিয়েছিলাম, আমার এক দাদু প্রথমে দীক্ষা নিয়ে আসে। সে বলে যে দেখে আয় যে স্বয়ং গৌর হরি তিনি এসেছেন। অনেকদিন আগের কথা, প্রায় 40 বছর আগে, তখন আমি ছেলে মানুষ। আমাকে দাদু, আরে গৌর হরিটা কবে চলে গেছে, সে আবার আসলো কি করে? বলে যা দেখে আয়, না দেখলে বুঝতে পারবি না। তার কথা সূত্র ধরে গেলাম, দেখি কিরকম গৌরব হরি এসেছে। যাই হোক, সেখানে গিয়ে দেখি যে সত্যি যে গৌরব মহাপ্রভুর যে স্মৃতি, যে রূপ, সেটা সম্পূর্ণ রূপে দেখা দিয়েছে ঠাকুর বালক ব্রহ্মচারী কাছে। এই বালক ব্রহ্মচারী মহারাজ 500 বছর পূর্বে গৌরঙ্গ মহাপ্রভু রূপে এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন এবং 500 বছর পরে তিনি বালক ব্রহ্মচারী রূপে দেহকে পরিবর্তন করেন। তাই আজ আপনারা ভুল বুঝবেন না, যারা গৌর সম্প্রদায় গৌর ভক্ত লোক আছে আসবেন, তারা একটু জানুন যে গৌরব কি রীতি। তিনি জাতিভেদ মানতেন না, সবাইকে কোল দিতেন। হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ তার কাছে ছিল না। এই গৌর হরির একজন ভক্ত ছিল জবর হরিদাস। এবারে ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজের প্রথম ভক্ত হলেন বাংলাদেশ ময়নামতি পাহাড়ের সাধক মনাই ফকির। গানটা গাওয়া একটু পরে। এই মনাই ফকির ছিল 178 বছর বয়স। 178 বছর বয়সে ঠাকুরের বয়স তখন মাত্র 5 বছর 3 মাস। এটা ভাবা যায়? ইতিহাসে পৃথিবীর মধ্যে একটা বিরল। এই 5 বছর 3 মাস ছেলের কাছে দীক্ষা নিয়েছে বাংলাদেশের ময়নামতি পাহাড়ের সাধক মনাই ফকির, মুসলমান সাধক মনাই ফকির, যার বয়স 178 বছর। আপনারা গানে শুনতে পারবেন। তাই ঠাকুর সম্বন্ধে আপনারা জানুন, বুঝুন। স্বয়ং গৌর হরি এসেছেন এবারে, তাই কি করতে যাচ্ছেন আগামী দিনে আমরা সেগুলো গানের মাধ্যমে এবং আলোচনার মাধ্যমে তুলে ধরবো। তার আগে একটি গান গেয়েছি রামনারায়ণ।